রাজনীতি শিখিয়ে গিয়েছেন কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন মদিনার প্রেসিডেন্ট। কিন্তু সিরিয়া থেকে একদল যাত্রী লোক মদিনায় এসে রাসূলের কাছে ইনফর্ম করলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কিছু গোত্র নহম, জুজান, গসসান, আমেলা ইত্যাদি প্রভৃতি গোত্রগুলান সব একত্রতা প্রকাশ করে তারা মদিনার ইসলামী রাষ্ট্রকে উৎখাত করার জন্য ষড়যন্ত্রের ছক এঁকেছে। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল এই সংবাদ শোনার পরে টেনশন অল্প নাকি বেশি? অনেক টেনশন। তিনি সাহাবীদের নিয়ে বৈঠকে বসলেন যে কিভাবে তাদের মোকাবেলা করা যায়, যেহেতু ইসলামী রাষ্ট্রটা কোনো কাফেরদের হাতে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যথাযথ যুদ্ধের সামগ্রী নাই, পর্যাপ্ত পরিমাণ অর্থ সম্পদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে নিয়ে যুদ্ধের জন্য রসদ মাল সংগ্রহের কাজে লিপ্ত হয়ে গেলেন। রাসূল সব সাহাবীদেরকে ডেকে বললেন, রোমক সম্রাট হিরাক্লিয়াস নবম হিজরির রজব মাস তারা মদিনার রাষ্ট্রকে উৎখাত করে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। তাদেরকে রুখে দিতে হলে এমনি এমনি হবে না, অনেক আত্ম সম্পদের দরকার আছে না নাই? রাসূল সব সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা যুদ্ধের জন্য যার যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করো। সুবহানাল্লাহ পড়েন। যুদ্ধের জন্য হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি 900 উট দান করে দিলেন। কত শত? 900 উট। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত পেরেশানি হতে দেখি নাই। 900 উট তিনি দান করে দিলেন। 100 ঘোড়া তিনি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। 1000 স্বর্ণ মুদ্রা এই কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য রাসূলের কাছে দিয়ে দিলেন। 900 উট দিলেন, 100 ঘোড়া দিলেন, 1000 স্বর্ণ মুদ্রা দিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহুর নামের আরেকটা লকব আছে কিন্তু, উসমান গনি। গনি শব্দের অর্থ কি? ধনী। সুবহানাল্লাহ পড়েন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু তিনি অহংকারী হন নাই, সম্পদের অসম বন্টন করেন নাই, সম্পদগুলো ইসলাম বিরোধী কাজে লাগান নাই, সম্পদগুলো কোরআন বিরোধী কাজে লাগান নাই। সব সম্পদগুলো তিনি ইসলামের জন্য রাসূলের কাছে কুরবানি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি 40,000 রৌপ্য মুদ্রা যুদ্ধের জন্য দান করলেন। আল্লাহু আকবার। কারণ এমন বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হবে যেই বাহিনীটা সাধারণ কোনো বাহিনী নাই, সুপ্রিম পাওয়ার। এখন যেমন পৃথিবীর ভিতরে সুপ্রিম পাওয়ার হলো রাশিয়া, আমেরিকা, ঠিক কিনা? তাদের ক্ষমতা অল্প নাকি বেশি? জোরে বলেন। বেশির ক্ষমতা থেকে অস্ত্রের ক্ষমতা তাদের বেশি। কিন্তু তৎকালীন যুগে সবচেয়ে ক্ষমতাধর ছিল হিরাক্লিয়াস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সামর্থ্য অনুযায়ী দান করতে বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার যত সম্পদ ছিল তিনি অর্ধেক সম্পদ রেখে দিলেন, আর অর্ধেক সম্পদ ইসলামের জন্য দান করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কি দিবেন? দেওয়ার মতন পর্যাপ্ত কিছুই নাই, গরিব মানুষ। তিনি বাসায় গেলেন। বাসায় যে যা কিছু তিনি দেওয়ার মতো পেলেন সব কিছু একটা পাত্রের ভিতরে তিনি নিলেন, একটা প্যাকেটের ভিতরে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব অর্থ সম্পদগুলো নিয়ে এসে দাঁড়িয়ে আছে। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কতটুকু দিয়েছো, কতটুকু রেখে এসেছো? আমি ইয়া রাসূলুল্লাহ এত দিয়েছি, এত রেখেছি। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখেছি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি 40,000 রৌপ্য মুদ্রা দিয়েছি। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এত 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 দিয়েছি, কিন্তু আমার আবু বকরকে তো দেখা যায় না। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর কোথায়? এই না একটু পরে আবু বকর তাকে দেখতে পেলেন, রাসূল আবু বকরকে দেখতে পেলেন হাতে একটা পাত্র।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, আপনি যুদ্ধের জন্য কি নিয়ে এসেছেন আর কি আপনি বাসায় রেখে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনটা খারাপ করে বললেন, কান্না মাখা কণ্ঠে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের জন্য এত পেরেশানি আমি আপনাকে কখনো হতে দেখি নাই। কারণ এমন একটা বাহিনীর বিরুদ্ধে লড়তে হবে, বাহিনীটা পৃথিবীর কোন সাধারণ বাহিনী না, অসাধারণ বাহিনী। আপনাকে এত বিষণ্ণ আমি কখনো দেখি নাই। এই যে দিনের জন্য, ইসলামের জন্য, ইসলামটাকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার বাসায় যা ছিল সব কিছু নিয়ে এসেছি। বাসায় শুধুমাত্র আমার আল্লাহ আর তার রাসূলকেই রেখে এসেছি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আর কিছুই নাই, আমার বাসায় আল্লাহ আর তার রাসূল ছাড়া আর কেউ কিছুই নাই, সব নিয়ে এসেছি। কারণ এমন পেরেশানি আমি আপনাকে কখনো হতে দেখি নাই নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী আবু উফাইল, একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা খেজুর বাগানে সারা রাত ব্যাপী পানি দিতেন। খেজুর বাগানে পানি দিতেন, পানি দিতে দিতে 4 সের খেজুর তিনি পারিশ্রমিক হিসাবে পেলেন। কিন্তু ওই যুদ্ধের জন্য 2 সের তিনি দিয়ে দিলেন, আর 2 সের তিনি বাসায় খাবার দাবারের জন্য রাখলেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুরগুলো সব রসদ মালের উপরে ছিটিয়ে দাও, কারণ এমন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই বাহিনী কোনো সাধারণ বাহিনী নন, অনেক শক্তিশালী বাহিনী। রাসূলের টেনশন অল্প নাকি বেশি? জোরে বলেন। অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য যানবাহন ক্রয় করলেন, কিন্তু পর্যাপ্ত অর্থ নাই। যথাযথ যানবাহন রাসূল জোগাড় করতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের নাম হলো তাবুক যুদ্ধ। কি যুদ্ধ? জোরে বলেন। নবম হিজরি রজব মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য সংগ্রহ করলেন। কত হাজার? কাফেরদের সৈন্য সংখ্যা 3 লক্ষ। কত? 3 লক্ষ। কাফের কাছে মুসলিমরা মাত্র 30,000। শক্তির দিক থেকে কম, সৈন্যের দিক থেকে কম, অর্থের দিক থেকে কম, প্রত্যেকটা জিনিসের দিক থেকে কম। কিন্তু একটা জায়গায় কাফেরদের চেয়ে অনেক 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 উপরে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সেই জিনিসটা কি? আরো জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে যুদ্ধে রওনা করলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে সাহাবীদের প্রচুর পরিমাণ পিপাসা পেল, প্রচুর পরিমাণ পানি নাই। কি করবে? জীবন সায়ান্নে চলে এসেছে। এত কষ্ট, রোদের ভিতরে তাবুকের অভিযানে যেতে হচ্ছে। এমনকি উটগুলা জবাই করে করে তাদের যে জমানো পানি, ওই পানিগুলা সাহাবীরা পান করতে লাগলে। সুবহানাল্লাহ পড়েন। অনেক কষ্টের যুদ্ধ। 18 জন সৈন্যের জন্য একটা ঘোড়া ছিল। কয়জন? সবাই বলেন। 18 জন সৈন্যের জন্য একটা মাত্র উট ছিল চলার জন্য। 18 জন একটা উট। কে চড়বে কে চড়বে না? কষ্ট অল্প নাকি বেশি? জোরে বলেন। বেশি। এই তাবুক যুদ্ধটা হয়েছিল এমন একটা সময়, যেই সময় গাছের ফলগুলো পেকে গিয়েছে, পাড়ার সময়। একটা বছরের রুজি এই ফলের ভিতরে, ফসলের ভিতরে খেজুরগুলো গাছে টসটসে পেকে লাল হয়ে গিয়েছে। এই যে সময় এসেছে গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য, আরাম নেওয়ার জন্য, এমন একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাকলেন। অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু ত্যাগ করে যুদ্ধের জন্য যেতে হবে। বিষয়টা তো সহজ না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের যখন
ধান পেকে যায়, ধান কাটার যখন সময় আছে, সবাই বলেন তো এমন সময় কেউ কি জামাইয়ের বাসায় যায়? হ্যাঁ, যে জামাইয়ের বাসায় যাব কিন্তু ধানটা কেটে তারপরে যাব। জামাইও শ্বশুর বাড়ি আসতে চায় না, বাবা তার মেয়ের বাসায় যেতে চায় না, ভাই তার বোনের বাসায় একটু বেড়াতে যেতে চায় না, কারণ ফসলের মায়া আছে না নাই? একটা বছর খেতে হবে, যদি একদিন পানি হয়ে যায় ধানগুলো নষ্ট হয়ে যাবে, টেনশন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে যুদ্ধের জন্য ডাকলেন, যেই সময় গাছের ফলগুলো পেকে লাল হয়ে গিয়েছে, পাড়ার সময়। একটা বছর কিভাবে আমরা চলবো এই ফসলের ভিতরে, তার ভিতরে এই রিজিক আমাদের ভিতরে আছে, ওইগুলো ত্যাগ করে যুদ্ধে যাওয়া এতটা সহজ? জোরে বলেন। কিন্তু সবাই যুদ্ধে গেলেন না। 80 জনের উপরে যাদের ইমানটা দুর্বল ছিল, রাসূলের কথাগুলান তাদের ইমানের সাথে যায় নাই, যাদের জীবনটা ইসলামের জন্য নিবেদিত ছিল না, এমন কিছু মানুষ, যে মানুষের সংখ্যা 80 জনের উপরে, তারা যুদ্ধে গেলেন না। ওর ভিতরে 3 জন সাহাবী ছিল। একজনের নাম হলো কাব ইবনে মালিক, আর একজনের নাম হলো হিলাল ইবনে উমাইয়া, আর একজনের নাম হলো মুরারা ইবনে রাবি। কাব ইবনে মালিক এমন চৌকস সাহাবী ছিলেন, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোহার হেলমেট মাথায় পরে যুদ্ধ করেন, রাসূলেরটা কাব ইবনে মালিকের মাথায় দিলেন, কাব ইবনে মালিকেরটা রাসূল নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন মুহুর্মুহু আক্রমণ করলেন, এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে এমন ভাবে ঢাল হিসাবে ধরে রাখলেন, এই কাব ইবনে মালিকের শরীরে 19 থেকে 27টা তলোয়ার, 27টা তীর এসে লেগেছিল। এরপরে রাসূলের গায়েও একটা তীরও লাগতে দেয় নাই। চৌকস সাহাবী, কিন্তু তিনি যুদ্ধে গেলেন না। এই ঘটনাটা বুখারীর ভিতরে এসেছে, সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, রাসূলের বিভিন্ন সিরাতের কিতাবের ভিতরে এসেছে। তিনি যখন যুদ্ধে গেলেন না, এই কাব ইবনে মালিক 2টা যানবাহন তিনি ক্রয় করেছিলেন যুদ্ধের জন্য। কয়টা? 2টা। 18 জনের জন্য একটা। আর কাব ইবনে মালিক নিজেই জোগাড় করেছিল কয়টা? 2টা। কাব ইবনে মালিক মনে মনে ভাবলেন যে রাসূলরা তো যুদ্ধে যাচ্ছে, একটু যেতে লাগুক, আমার তো যানবাহন আছে, আমি রাসূলদেরকে সহজেই ধরে ফেলবো। আমাদের বাসা থেকে যদি কেউ একজন পায়ে হেঁটে বাজারে আসে, আর আপনি যদি মোটরসাইকেলে আসে, তা আপনি বলেন না যে তুই হাঁটতে লাগ, আমি আসতেছি? তার মানে আপনার চিন্তা কি যে ও হেঁটে হেঁটে যাচ্ছে, আমি ওকে ধরে ফেলবো। কাব ইবনে মালিক বললেন, আমার যেহেতু যানবাহন আছে, আমি রাসূলদেরকে সহজে ধরে ফেলতে পারবো। কিন্তু কাব ইবনে মালিক বলেন, আমি আজকে যাই না, আজকে যাব না, কালকে যাব। আবার যখন কালকে চলে আসে, তখন তিনি বলেন, না আমি তো রাসূলদেরকে ধরে ফেলতে পারবো, রাসূলরা আরেকটু যাক, আমি আর একটু পরে যাব। এই করতে করতে শয়তান আছে না নাই? শয়তানের কুমন্ত্রণা আছে না নাই? অল্প না বেশি? কিন্তু আজ যাই কাল যাই করি করি করে কাব ইবনে মালিকের আর যুদ্ধে যাওয়া হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে পৌঁছিয়ে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, কাব ইবনে মালিক কোথায়? তাকে তো দেখি না, কারণ চৌকস সাহাবী। ক্লাসের ভিতরে যদি 50 জন স্টুডেন্ট থাকে, 50 জনের নাম স্যার, কোন স্যার বলতে পারে, কিন্তু ভালো স্টুডেন্ট যারা, তাদের নাম সবাই জানে, তাদেরকে সবাই চিনে, কারণ ফার্স্ট ক্যাটাগরির ফার্স্ট বেঞ্চের যারা স্টুডেন্ট হয়, ছাত্রছাত্রী হয়, তাদেরকে সবাই কি চিনে। কিন্তু কাব ইবনে মালিক তিনি হলেন ফার্স্ট ক্যাটাগরির যোদ্ধা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কাব ইবনে মালিককে রাসূল দেখে না। তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, কাব ইবনে মালিক কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো এখন তো খেজুর পেকেছে, ফসলগুলো পেকেছে, মনে হয় দুনিয়ার কোন অর্থের লোভ কাব ইবনে মালিককে আসতে দেয় নাই। নাউজুবিল্লাহ পড়েন। আরেকজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি বললেন যে কাব তার ধন সম্পদ, অর্থ সম্পদে আসতে দেয় নাই, দুনিয়ার মোহে পড়ে গিয়েছে, তাকে বললেন যে আমার ভাই, কাব সম্পর্কে তুমি কোনো ধারণা করো না, কারণ তোমার ধারণা তো কি হতে পারে? মিথ্যা হতে পারে। এই কাব ইবনে মালিক বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি নিজ জবানিতে বলেন, ওই যে তাবুক যুদ্ধে রাসূল গিয়েছে, আমি যাই নাই। আমি যখন মদিনার বাজারে হাঁটাহাঁটি করতাম, তখন দেখতাম মদিনার রাস্তাঘাটে কোনো মানুষ নাই, কারণ সবাই যুদ্ধের জন্য চলে গিয়েছে। কিছু বৃদ্ধ মানুষ দেখা যায়,
কিছু অসুস্থ মানুষ দেখা যায় যাদের ব্যাপারে রাসূল যুদ্ধের জন্য রুখসাত দিয়ে দিয়েছেন, তোমাদের যুদ্ধে যাওয়া লাগবে না। আর কিছু মানুষ আমি কাব ইবনে মালিক দেখতে পাই, যাদের শরীর সুস্থ, যাদের অর্থ আছে, যানবাহন আছে, ওই ব্যক্তিগুলা যুদ্ধের জন্য যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আয়াত নাজিল করলেন, সুবহানাল্লাহ। শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু যুদ্ধে যায় নাই। ওই ব্যক্তিগুলো হলো মুনাফিক। ওরা কি? জোরে বলেন, মুনাফিক, যাদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। হে ঈমানদারেরা, কি হলো তোমাদের? রাসূল না তোমাদের যুদ্ধের জন্য ডেকেছে, কেন তোমরা যুদ্ধের জন্য যাও না? জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে তোমরা যে যুদ্ধে যাও নাই, কিন্তু আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই নগণ্য, কোনো দাম নাই। আখিরাতের কাছে দুনিয়ার কোনো দাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার এই আঙুলটা একটা সমুদ্রের ভিতরে ডুবিয়ে দেয়, এই আঙুলটা উঠিয়ে কতটুকু পানি সে আঙুলে করে বহন করতে পারবে? কতটুকু পানি বহন করতে পারবেন? জোরে বলেন। আপনার এই আঙুলটা সমুদ্রের ভিতরে ডুবিয়ে দিলেন, আবার উঠালেন, উঠিয়ে কতটুকু পানি নিয়ে আসতে পারবেন সাথে? হ্যাঁ, এক টোপও দেখবেন একটু একটু আসতে, এক টোপও নাই, এমনি এমনিতে হাতটা শুকিয়ে গেছে, কারণ আপনি কিছুই নিয়ে আসতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনটা তেমনই কিছুই না। তখন রাসূল এই শাহাদাত আঙ্গুল দেখালেন, সুবহানাল্লাহ পড়েন, যে আখিরাত যে বিশাল অনন্তকাল, ওই জায়গার তুলনায় এই জায়গায় কিছুই না। আবার সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা উঁচু স্থান দিয়ে যাচ্ছেন, যেতে যেতে তিনি বাজারের ভিতরে ঢুকলেন, সেখানে অনেক লোকজন। বাজারের ভিতরে লোকজন আছে না নাই? অল্প না বেশি? তিনি যখন হাঁটছেন, হাঁটতে হাঁটতে তিনি একটা ছাগলের পাশ দিয়ে হাঁটছিলেন, যে ছাগলটা ছিল কানটা কাটা। ছাগলের কানটা কি? কাটা। ছাগলটা মৃত। ছাগলটা কি? মৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ছাগলের কানটা ধরলেন, ধরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, শোনো সাহাবীরা, এই যে কান কাটা ছাগলটা তোমরা একটা দিরহামের বিনিময়ে কে ক্রয় করবে? তোমাদের ভিতরে এমন কি কেউ আছো নাকি যে এই ছাগলটা একটা মাত্র দিরহামের বিনিময়ে ক্রয় করবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগলটা আমরা কেউ ক্রয় করব না, কারণ এই ছাগলের বিন্দু পরিমাণ কোনো দাম নাই। সাহাবীরা আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা যদি জীবিত থাকতো তাও তো তার ভিতরে খুঁত ছিল, কারণ কান। জোরে বলে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? আমরা কি মুনাজাতের দিকে যাব? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছাগল তো মৃত, এর পরেও কান কাটা, এই ছাগলটা যদি জীবিত থাকতো তাও তো তার কোনো খুঁত একটা না একটা রয়ে গিয়েছে, আমরা কেউ এই ছাগলটা নিব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে ছাগলটা, এই ছাগলটার যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটার কোনো মূল্যই নাই। একটা মৃত ছাগলের তার মালিকের কাছে কোনো দাম থাকে না। আপনার একটা মৃত ছাগল আপনি বাগানে ফেলে রেখে এসেছেন, ফেলে রেখে আসার পরে এমন কোন মালিক কি আছেন যে প্রত্যেকদিন একবার করে দেখতে যান যে আমার ছাগলটার কি অবস্থা? বুঝাতে পারেনি মনে হয়। আপনার একটা মৃত ছাগল আপনি বাগানে ফেলে রেখে এসেছেন, কিন্তু মালিক একদিনের জন্য খোঁজ নিতে যায় না। কারণ কি? যে ওই ছাগলটা আমার কাছে আর কোনো মূল্যই নাই, একেবারে মূল্যহীন। ওই ছাগলটা শিয়ালে খেলো, নাকি কাকে খেলো, নাকি শকুনে খেলো, না কুকুরে খেলো, না বেজিতে খেলো, না অন্য পোকামাকড়ে খেলো, মালিকের কিছুই আসে যায় না। কারণ ওই মৃত ছাগলের দাম মালিকের কাছে মোটেও
নাই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাই পৃথিবীটা তেমন, কে কি করছে কে কি করছে না, কে সম্পদের পাহাড় করছে, কে অবৈধ পন্থায় অবলম্বন করছে, কে কাকে মেরে বড় হচ্ছে, এটা আল্লাহ মোটেও দেখার কোনো দরকার নাই। কারণ আল্লাহর কাছে এই দুনিয়ার বিন্দু পরিমাণ কোনো দাম নাই। আল্লাহর কাছে যদি সামান্য পরিমাণ কোনো দাম এই পৃথিবীর থাকতো, আপনি আমি নাফরমানি করে টিকে থাকার মতন সাধ্য কারো ছিল না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, ওই যে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটাকে তোমরা কি বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো? ওই আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কিন্তু একেবারেই নগণ্য, কোনো দাম নাই। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য, আখিরাতের প্রাধান্য আমাদের কাছে বেশি না দুনিয়ার? জোরে বলেন। আমরা যতগুলো মানুষ এখানে আছি, একজন মানুষও পাওয়া কঠিন হবে যিনি দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি প্রাধান্য দেয়। হোক সেটা নারী, হোক সেটা পুরুষ, দুনিয়াকে আখিরাতের তুলনায় দাম বেশি দিয়ে ফেলেছি আমরা। আম্মা জানেরাও দিয়েছি, আব্বা জানেরাও দিয়েছি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, মানুষ বৃদ্ধ হয়ে গেলেও তার দুইটা জিনিস, দুইটা আকাঙ্ক্ষা তার থেকেই যায়। এই দুইটা জিনিস বৃদ্ধ হয় না। কয়টা জিনিস? জোরে বলেন। দুইটা জিনিস। শুনবেন? বলবো? একটু পরে বলি। মনে রাখেন যে মানুষ বৃদ্ধ হয়ে গেলেও দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। তাহলে ওই আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবন কোনো দামি নাই। আল্লাহ জানালেন, হে নবী, ওই সকল মানুষগুলো আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়েছে। কারণ কি? এই দুনিয়ার লোভ লালসা মায়া মহব্বতের ভিতরে তারা আটকে পড়ে গিয়েছে। ওই জন্য আপনি যুদ্ধে ডেকেছেন, তারা যুদ্ধে চায় না, দুনিয়াকে আঁকড়ে ধরে থাকতে চায়। তারা মনে করতে চায় এটাই আমাদের জন্য চিরস্থায়ী। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেলেন। এই সকল মুনাফিকরা গেলেন না। কাব ইবনে মালিক তিনি বলেন, ওই সকল মানুষগুলানকে মদিনার বাজারে আমি দেখতে পেয়েছি যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, যুদ্ধে যায় না। এমন কিছু মানুষও আমাদের ভিতরে আছে না নাই? শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু সঠিক পথে থাকে না, ইসলামের পথে থাকে না, কোরআনের পথে থাকে না, আল্লাহ রাসূলের আদর্শের পথে থাকে না। সব সময় শক্তি দিয়ে বাহাদুরি করে ইসলামকে খাটো করতে চাই, আছে না নাই? তাদের নিজেদের শক্তিগুলান সব সময় ইসলামের বিরুদ্ধে কাজে লাগাতে চাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। রাসূলরা যুদ্ধে ডেকেছে, তুমি যুদ্ধে যাওয়া না। তোমার যতই দাড়ি থাকুক, যতই টুপি থাকুক, যতই পাগড়ি থাকুক, যতই জুব্বা থাকুক, রাসূল যুদ্ধে ডেকেছে, তুমি যুদ্ধে যাবা না। জাহান্নামের কঠিন আযাব থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। জাহান্নামের কঠিন জ্বালাও পোড়াও আযাব কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কারণ কি? রাসূল যুদ্ধে ডেকেছে, তুমি যাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবুকে গেলেন। তাবুকে যুদ্ধে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সব কাজগুলো সম্পাদন করে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই কোনো সফরে যেতেন, সফর থেকে ফিরে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ পড়েন। যখন তিনি কোনো যুদ্ধে যেতেন, যুদ্ধ থেকে ফেরত এসে 2 রাকাত সালাত আদায় করে সব সাহাবীদের খোঁজ খবর নিতেন। কিন্তু ওই যে 3 জন সাহাবী তারা যুদ্ধে যায় নাই। ওই কাব ইবনে মালিক তিনি বলেন, আমি আমার পরিবারের সাথে সলা পরামর্শ করতে লাগলাম যে রাসূল তো আমাকে বাসায় এসেই জিজ্ঞাসা করবে যে আপনি কেন যুদ্ধে যান নাই। আমি রাসূলের কাছে কি জবাব দেব? কখনো বা আমি মনে মনে ভাবি রাসূল আসুক আর আমি মিথ্যা একটু কারণ বলে দেব, ইয়া রাসূলুল্লাহ এই জন্য যেতে পারি নাই, এই জন্য যেতে পারি নাই। কিন্তু আবার মনে মনে বাধা দেয়, কারণ ঈমান আছে না নাই?
আমি যদি মিথ্যা বলি আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের আয়াত নাজিল করে রাসূলকে জানিয়ে দেয় যে কাব ইবনে মালিক মিথ্যা বলতেছে, তাহলে তো রাসূল অখুশি হয়ে যাবে। একবার ভাবে ইনিয়ে বিনিয়ে বানিয়ে বুনিয়ে মিথ্যা বলবো, আবার মনে করে না মিথ্যা বলা যাবে না। কিন্তু ওই যে মদিনার কিছু কাফের, তারা মনে মনে ভাবলো, তারা চিন্তা করলো, তারা সিদ্ধান্ত নিল রাসূল তো যুদ্ধ থেকে ফিরে এসে আমাদেরকে জিজ্ঞাসা করবে কেন তোমরা যুদ্ধে যাও নাই। আমরা রাসূলের কাছে একটু কারণ বলে দেব আমাদের বাসায় সমস্যা ছিল, বলে দেব আমরা এই সমস্যা, বলে দেব আমরা অসুস্থ। আমরা যদি এইভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা বলি তাহলে রাসূল আমাদের ক্ষমা করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। কারণ রাসূল অবশ্যই জিজ্ঞাসা করবে যে কেন আপনারা যান নাই, কারণটা কি। ছাত্র যদি স্কুলে যাওয়ার পরে ৩-৪ দিন স্কুলে যায় নাই, পরের দিন গিয়েছে, স্যারেরা হুজুরেরা জিজ্ঞাসা করে না যে কালকে তুমি আসো নাই কেন, কারণটা বলো। অনেক অনেক ছাত্র আছে যে নিজের হেয়ালি করে যদি স্কুলে না যায় মিথ্যা কথা বলতে বাধ্য হয়ে যায়। কিন্তু ওই মুনাফিকরা মনে করলো যে আমরা মিথ্যা কথা বলে দেব, রাসূলকে একটু কারণ বলে দেব। নাউজুবিল্লাহ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ করে মদিনায় আসলেন, এসে সালাত আদায় করলেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন, খোঁজ খবর নিচ্ছেন। তখন ওই মুনাফিকদের ওই দলটা রাসূলের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যেতে পারি নাই এই কারণে, আমরা অসুস্থ ছিলাম, আমাদের বাসায় সমস্যা ছিল, আমরা যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারি নাই, কিন্তু সবই মিথ্যা কথা। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইনিয়ে বিনিয়ে বানিয়ে বুনিয়ে মিথ্যা কথা বললেন, তখন রাসূল তাদেরকে ক্ষমা করে দিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা তো মিথ্যা দিয়ে ভরা না। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের অন্তরটা হলো নরম, সত্য দিয়ে ভরা। সুবহানাল্লাহ পড়েন। যিনি সব সময় সত্য কথা বলেন, তার কাছে যে যদি আপনি মিথ্যা কথা বলেন তা সে মনে করবে না সত্য কথা বলছে মনে হয়, ঠিক কি না? আবার যা সব সময় মিথ্যা কথা বলা অভ্যাস, তাকে যে যদি আপনি সত্যটা গুলিয়ে খাওয়াতে চান তাও সে মনে করবে না, মনে হয় মিথ্যা, একটু মনে হয় সন্দেহ আছে না নেই? কারণ ওর মনের ভিতরেই সন্দেহ আছে। কিন্তু রাসূলের মনটা তো পরিষ্কার, তিনি তো সব সময় সত্য কথা বলেন। ওই জন্য কাফেররা, ওই মুনাফিকরা রাসূলকে যা বলেছে রাসূল সব মেনে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু রাসূল যখন তাদেরকে এই ক্ষমা করে দিলেন, আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহু আকবার, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়ানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। হে নবী, কে সত্য বলেছে কে মিথ্যা বলেছে এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার না হওয়া পর্যন্ত তাদেরকে ক্ষমা করা আপনার উচিত হয় নাই। হে নবী, কে সত্য বলেছে কে মিথ্যা বলেছে এই কথাটা যতক্ষণ না পর্যন্ত আপনি যাচাই বাছাই না করতেন, যাচাই বাছাই না করা পর্যন্ত আপনার ক্ষমার পথ বাছা উচিত হয় নাই। কারণ কি? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আপনার হৃদয়টা তো নরম, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। হে নবী, তারা যে আপনার কাছে আসে তার কারণ আছে, কারণ আপনার হৃদয়টা তো কঠোর না, আপনার হৃদয়টা তো নরম। ওই জন্য তো তারা আপনার কাছে আসে। যদি আপনার হৃদয়টা নরম হতো, আপনি ঝাঁঝালো হতেন, আপনি যদি কঠোর হতেন, তাহলে তারা আপনার কাছে আসতো না। এরপরে 3 জন সাহাবী যে যুদ্ধে যায় নাই, মনে আছে? কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি। এবার কাব ইবনে মালিককে রাসূল ডাকলেন। কাব ইবনে মালিককে ডেকে বললেন, কাব ইবনে মালিক, আপনি কেন যুদ্ধে যান নাই? কাব ইবনে মালিক আর মিথ্যা বলতে পারলেন না। মিথ্যা বলার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যেতে চেয়েছিলাম, আমি ছিলাম বলিয়ান, আমি ছিলাম শক্তিশালী, আমার যানবাহন গুলাও ছিল শক্তিশালী। আমি মনে করেছিলাম আপনারা যুদ্ধের জন্য একটু আগান, আমি একটু পরে যে আপনাদেরকে ধরে ফেলবো। কিন্তু আজ যাই কাল যাই করে করে শয়তান আমাকে পেয়ে বসেছে, আমি যুদ্ধে যেতে পারি নাই। সত্য বলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ একটু আগেই ক্ষমা করার জন্য আল্লাহ রাসূলকে জানিয়েছেন, এখন আর রাসূল ক্ষমা
করেন নাই। কাব ইবনে মালিককে বললেন আপনি একটু অপেক্ষা করেন, আপনার সিদ্ধান্ত পরে দেওয়া হবে। কাব ইবনে মালিক যখন হেঁটে যাচ্ছে, মুনাফিকদের সাথে যখন দেখা হয়ে গেল, মুনাফিকরা কাব ইবনে মালিককে বললেন, কাব আপনি কি রাসূলের কাছে সত্য বলেছেন? জি সত্য বলেছি। কেন আপনি মিথ্যা বলতে পারেন নাই? রাসূল আপনাকে ক্ষমা করে দিত। নাউজুবিল্লাহ পড়েন। মুনাফিকদের অন্তর আর মুমিনের অন্তর কখনো এক হতে পারে? বিশাল তফাৎ আছে না নাই? তখন একটু পরেই কাব ইবনে মালিক দেখতে পেলেন যে হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি তারা রাসূলের কাছ থেকে ফিরে আসতেছে। কাব ইবনে মালিক তাদেরকে জিজ্ঞাসা করলেন, ওগো ভাইরা, রাসূল কি আপনাদেরকে ক্ষমা করেছে নাকি? হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি বলল, রাসূল আমাদেরকে ক্ষমা করে নাই, আমাদের সিদ্ধান্ত একটু পরে দিবে বলেছে। কাফেররা, মুনাফিকরা তো আনন্দে আছে, কারণ মুনাফিকরা ক্ষমা পেয়ে গিয়েছে। তারা মিথ্যা বলুক আর সত্য বলুক, এটা তাদের কাছে আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনও সে কথা জানিয়েছেন, হে নবী, ওই মুনাফিকরা যুদ্ধে যেত, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শাক্কা। হে নবী, ওই মুনাফিকরা যদি মনে করত যে যুদ্ধটা আমরা সুনিশ্চিত জিতে যাব, যুদ্ধটা এমন একটা বাহিনীর সাথে হবে যারা আমাদের থেকে শক্তিশালী কম, আমাদের জিতার সম্ভাবনা আছে, আমাদের এখান থেকে কিছু গনিমত পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তারা কি করত? যুদ্ধে যেত। লাউ কানা আরাদান করিবাও ওয়া সাফারান কাসিদা, সফরটা যদি কাছাকাছি হতো, যেন আমরা যেয়ে চলে আসবো, বিজয় করে চলে আসবো, তাহলে তারা যুদ্ধে যেত। কিন্তু এরা হলো কি? মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিকদের দাড়ি আছে না নাই? টুপি আছে না নাই? পাগড়ি আছে না নাই? হাত নাড়িয়ে নাড়িয়ে ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, বিসমিল্লাহর উপরে আস্থা রেখে কথা বলে, অথচ এই ইসলামকে গুড়া থেকে কেটে দেওয়ার জন্য আড়ে আপনাদের তাদের ষড়যন্ত্র আছে না নাই? তাদের চেহারা স্বরূপ দেখে আপনি বুঝতে পারবেন না নবী যে এরা ইমানদার না মুনাফিক। কারণ মুনাফিকই থাকে ভিতরে। কোথায়? জোরে বলেন। ভিতরে। এটা দেখা যায় না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মুনাফিকের রোগটা কোথায় থাকে? ভিতরে থাকে। ওদের অন্তরে ব্যাধি, ওইটা দেখা যায় না। উপরের রোগ দেখা যায়, ভিতরের রোগ দেখা যায় না। وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। হে নবী, তারা বলেছিল রাসূল যে ওয়াদা করেছে তা মিথ্যা, আল্লাহর ওয়াদা মিথ্যা, কারণ তাদের অন্তরেই আছে রোগ, নিজেরাই আছে মিথ্যার ভিতরে, নিজেরাই আছে রোগের ভিতরে। ওরা সঠিক পথের দিশা পাবে? এই লোকগুলান তারা যুদ্ধে যায় নাই, তারা ইনিয়ে বিনিয়ে বানিয়ে বুনিয়ে বলেছে। কারণ এই যে মুনাফিক, এই লোকগুলান কিন্তু রাসূলের কাছের মানুষ, সব সময় তারা রাসূলের সাথে থাকে, রাসূলের পিছনে নামাজ আদায় করে, রাসূল যেখানে বক্তৃতা দেয় বক্তৃতাগুলান শোনে, আবার পিছনে পিছনে যে ইসলাম যেন হেয় হয়ে যাক এই জন্য তাদের মনটা ব্যস্ত আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন না? তিনি কি ছিলেন? জোরে বলেন। মুনাফিকের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে যাবে, কোন যুদ্ধে? সবাই বলেন। উহুদ যুদ্ধে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে মক্কা থেকে সবাই আমাদের মদিনা আক্রমণের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। রাসূল খবর পেয়ে গেলেন, একজন রাসূলকে চিঠির মাধ্যমে খবর জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে গেলেন যে কিভাবে তাদের এই যুদ্ধ থেকে, তাদের এই আক্রমণ থেকে আমরা আমাদের মদিনাকে বাঁচাতে পারি, পরামর্শ দেন। বৈঠক হলো রুদ্ধদ্বার বৈঠক। রাসূল যেখানে সকল সাহাবীদেরকে রাখলেন না, রাসূলের একান্ত কাছের যারা তাদেরকে ওই মিটিং এ আমন্ত্রণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ গোপন মিটিং যখন হয় তখন সকলকে নিয়ে হয় না, আপনার কাছের মানুষ কারা, আপনার বিশ্বস্ত মানুষ কারা, তাদেরকে নিয়েই মিটিংটা হয়, ঠিক কিনা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিটিং এ আব্দুল্লাহ ইবনে উবাইকেও রাখলেন, অথচ রাসূল জানেই না এটা মুনাফিক। রাসূল জানে না। সাহাবীদেরকে রাসূল বললেন আমরা কিভাবে তাদের প্রতিহত করতে পারি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার গিরিপথগুলো আমরা আটকিয়ে দিয়ে তাদের প্রতিহত করব, আমরা মদিনার ভিতরে তাদের ঢুকতে দেব না। এই সিদ্ধান্তের সাথে, এই পরামর্শের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই তিনিও একত্রতা প্রকাশ করলেন, কারণ যুদ্ধ করার জন্য আমাদের বাইরে যেতে হবে না, মদিনায় থেকেই যুদ্ধ করব। আরেকজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনায় যুদ্ধ করব না, কারণ মদিনায় যুদ্ধ হলে আমাদের শিশু সন্তান আছে, আমাদের নারীরা আছে, তাদের উপরে কোনো আক্রমণ হতে পারে, আমরা মদিনায় আক্রমণ করব না, মদিনার অদূরে আমরা আক্রমণ করব। এখনই তো তাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সময় এসেছে। এই পরামর্শ যখন দিলেন, ওই মিটিং এর ভিতরে ছিলেন আল্লাহ রসুলের চাচা আমির হামজা। কে ছিলেন? আল্লাহ রসুলের চাচা আমির হামজা মিটিং এ ছিলেন। তিনিও বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী যে পরামর্শটা দিয়েছে তার পরামর্শের সাথে আমি একত্রতা প্রকাশ করছি। আমরা মদিনায় যুদ্ধ করব না, আমরা মদিনার দূরে যে তাদের সাথে যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাগে ভাগে সাহাবীদেরকে ভাগ করে করে একজনকে আমির বানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আব্দুল্লাহ ইবনে উবাইকে তিনি 300 সৈন্যের আমির বানিয়ে দিলেন। এখনো রাসূল জানে না ওই আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু মুনাফিক। এখনো জানে না যে আব্দুল্লাহ ইবনে উবাই ক্ষতি করতে পারে, এখনো জানে না। 300 সৈন্যের দায়িত্ব দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাগে সেনাদেরকে ভাগ করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই 300 সাহাবী নিয়ে যুদ্ধে রওনা দিলেন। সাউদ নামক জায়গা যে তারা ফজরের নামাজ আদায় করলেন। কোন জায়গা? সাউদ নামক জায়গায় যে ফজরের নামাজ আদায় করার পরে সেখান থেকে কাফেরদেরকে দেখা যায়। সেখান থেকে কাফেরদের দেখা যায় নামাজের পরে। আব্দুল্লাহ ইবনে উবাই 313 জনকে বললেন, আমি 300 জনকে বললেন আমি তোমাদের নেতা, নেতার আদেশ মানা ফরজ, ঠিক কিনা? নেতার আদেশ মানা ফরজ। আমি এখন সিদ্ধান্ত দিব, সিদ্ধান্তটা এই, কিসের জন্য আমাদের জীবনগুলো আমরা ফাও ফাও কাফেরদের হাতে বিলিয়ে দেব। নাউজুবিল্লাহ পড়েন। অথচ এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পরামর্শ যেখানে করেন সেখানেই তিনি অতিথি হিসাবে ছিলেন। তিনি সেখান থেকে 300 সাহাবী নিয়ে ভেগে চলে আসলেন। নাউজুবিল্লাহ পড়েন। এখন কি যুদ্ধ করা সহজ না কঠিন? জোরে বলেন। এই যে মুনাফিক, তার দাড়িও আছে, তার জুব্বাও আছে, তার টুপিও আছে, তার পাগড়িও আছে, রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের পক্ষে বিশাল জয় জয়কার করে, কিন্তু যখন পিছনে চলে যায় তখন ইসলামকে শেষ করার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য চেষ্টা আছে না নাই? এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি দেখেই চিনতে পারবেন না রোগটা হলো কোথায়। জোরে বলেন, ভিতরে। তো আল্লাহ তার নবীকে জানালেন, হে নবী, তাদের সফরটা যদি কাছে হতো, তাদের যদি বিজয়ের আশঙ্কা থাকতো তাহলে তারা যুদ্ধে যেত, কিন্তু তাবুক এমন একটা যুদ্ধ যে যুদ্ধের সময়টা প্রচুর গরম ছিল। প্রচুর কি ছিল? আমরা দেখেন না অনেক সময় চৈত্র মাসের রোদের ভিতরে বাইরে কম যায়, রোদ উঠার আগে কাজ কাম সব সেরে ফেলার চেষ্টা করি, আছে না নাই? কিন্তু মরুভূমির বালুর রোদ আর আমাদের রোদ কিন্তু অনেক তফাৎ, আছে না নাই? অনেক তফাৎ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি তাদের জন্য সিদ্ধান্ত নিলেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিলেন। রাসূল সিদ্ধান্ত দিয়ে দিলেন তাদের 3 জনের ব্যাপারে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা 3 জন কারোর সাথে কথা বলবেন না। আপনারা 3 জন কারোর সাথে কি করবেন না? কথা বলবেন না। কারোর সাথে আপনারা লেনদেন করবেন না। কাউকে আপনারা সালাম দিবেন না। সুবহানাল্লাহ পড়েন।
রায় দিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আপনারা কারোর সাথে কি করবেন না, কথা বলবেন না, কাউকে সালাম দিবেন না, কারোর সাথে লেনদেন করবেন না। এই ঘটনা চলছে চলছে কাব ইবনে মালিক তিনি রাসূলের পিছনে নামাজ পড়ে রাসূলের দিকে তাকায় যে রাসূল আমার দিকে তাকান কিনা, কিন্তু রাসূল তার দিকে তাকান না। কাব ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দেয় যে সালামের জবাব নেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব নেন না। অপরাধ কয়টা? জোরে বলেন। শুধু তাবুক যুদ্ধে যায় নাই, ইসলামের পক্ষে থাকে নাই, ইসলামের পক্ষে চেষ্টা করে নাই। অপরাধ কয়টা? জোরে বলেন। একটা। এইভাবে চলতে চলতে যখন কয়েকদিন চলে গেল, কিন্তু কাব ইবনে মালিকরা এই তিনজন কারোর সাথে কথা বলতে পারে না, কাউকে সালাম দিতে পারে না, লেনদেন করতে পারে না। বিশাল পৃথিবীটা তাদের কাছে যেন একটা সংকুচিত মনে হয়, যে এত বড় পৃথিবী মনে হয় পৃথিবী না, আমরা জেলখানার ভিতরে আছি। এরপরে কাব ইবনে মালিকের একজন চাচাতো ভাই ছিল, পাঁচিল টপকিয়ে তিনি কাজ করতেছিলেন, তার কাছে যে জিজ্ঞাসা করলেন, ভাই আমি কি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি না? তিনিও কোনো জবাব দিলেন না, কারণ কথা বলা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, আমি কি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি না? কাব ইবনে মালিকের ভাই জবাব দিলেন না। তৃতীয়বার যখন আবার জিজ্ঞাসা করলেন, কাব ইবনে মালিকের ভাই শুধু বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানে, আর কোনো কথা বললেন না। কাব ইবনে মালিক বিষণ্ণ মনে পাঁচিল টপকিয়ে চলে আসলেন, মনের ভিতরে ব্যথা, কারোর সাথে কথা বলা যায় না, কোনো জায়গায় যাওয়া যায় না, পৃথিবীটা যেন আমাদের কাছে একটা সংকুচিত জিনিস মনে হয়। এইভাবে করে 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 যখন 40 দিন অতিবাহিত হয়ে গেল, কতদিন? 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবার সিদ্ধান্ত জানানো হলো যে আপনারা আপনাদের স্ত্রী থেকে আলাদা হয়ে যান। সাজা কম না বেশি? এখন আর আপনাদের স্ত্রীর সাথেও থাকতে পারবেন না, স্ত্রী থেকে আলাদা হয়ে যান। কাব ইবনে মালিক তিনি তার স্ত্রীকে তার বাবার বাসায় যেতে বললেন, যাও, তোমার সাথে যেহেতু আমার কোনো আর থাকা হবে না, তুমি বাবার বাসায় যাও। কিন্তু হিলাল ইবনে উমাইয়া তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার দেখাশোনা করার জন্য তার স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। তার স্ত্রী রাসূলের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে দেখাশোনা করার জন্য আমি ছাড়া তো আর কেউ নাই, আমি কি আমার স্বামীর সাথে থাকতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি থাকতে পারো, কিন্তু তোমার স্বামীর সাথে কোনো জৈবিক চাহিদা মেটানো যাবে না, তুমি খেদমত করতে পারবা। তখন হিলাল ইবনে উমাইয়া তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বৃদ্ধ হয়ে গিয়েছে, এমন ধরনের কোন শক্তি সামর্থ্য তার এখন নাই। রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার স্বামীর সেবা করার জন্য তুমি থাকো, কাছাকাছি থাকো। কিন্তু হিলাল ইবনে উমাইয়া তার স্ত্রী তার কাছে থাকলেন। কাব ইবনে মালিকের স্ত্রীও ত্যাগ করলেন, মুরারা ইবনে রাবি তিনিও স্ত্রী থেকে আলাদা হয়ে গেলেন। বিশাল পৃথিবী সংকুচিত। একদিন কাব ইবনে মালিক ফজরের নামাজের পরে বিষণ্ণ মনে বসে আছেন। তিনি মনে করছেন, এই উপর থেকে লাফ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলি, এমন একটা অবস্থায় উপনীত হয়েছে। কারণ এ জীবন আর রেখে লাভ কি? কিন্তু যেই না জানতাম আল্লাহ যে এখনো আমাদের তওবা কবুল করে নাই, এখানে যে তারা অপরাধী, অপরাধটা স্বীকার করে কিন্তু তারা আল্লাহর কাছে তওবা করেছে, ঠিক কিনা? নিজের অপরাধটা স্বীকার করে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ আমাদের অপরাধ হয়েছে, যতই সাজা আসুক না কেন সাজা মাথা পেতে নেব, তারপরেও আমাদের তওবা দরকার। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কবুল করে নাকি করে না? ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাওয়া যদি বান্দা চাইতে পারে তাহলে সব গুনাহগুলো ক্ষমা করে দেন কে? তারা নিজের অন্তর থেকে এত পরিমাণ তারা অনুতপ্ত যে যেই সিদ্ধান্ত আমাদের উপরে আসুক সব সিদ্ধান্তগুলো আমরা মেনে নেব, এরপরেও তওবা আমাদের লাগবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি তওবা না পেয়ে মারা যাই আল্লাহ আমাদের উপরে অখুশি হয়ে যাবে, রাসূল আমাদের উপরে অখুশি হয়ে যাবে, ঠিক কিনা? এই যখন বিষণ্ণ মনে তিনি বসে আছেন তখন ওই পাহাড়ের উপর থেকে কে যেন একজন ডাক দিল কাব বলে, আল্লাহু আকবার। তখন 50 দিনের মাথায়, কত দিনের মাথায়? 50 দিনের মাথায়, 40 দিন পরে স্ত্রী থেকে আলাদা, 50 দিনের মাথায় ফজরের নামাজ পড়ে যখন বিষণ্ণ মনে বসে আছে ওই পাহাড়ের উপর থেকে জোরে ডাক দিচ্ছেন ও কাব। তখন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করলেন আমার তওবা মনে হয় আল্লাহ কবুল করেছে, কারণ এই 50 দিনের ভিতরে আমার সাথে কেউ কথা বলে নাই, আমার সাথে কেউ লেনদেন করে নাই, আমি সালামের উত্তর দিলে সালামের জবাব কেউ দেয় নাই, আমাকে যেহেতু ওই দূর থেকে আহ্বান করা হচ্ছে সুতরাং আমার তওবা মনে হয় আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ পড়েন। একজন অতি দ্রুত এসে কাব ইবনে মালিককে এই খুশির সংবাদটা দিলেন যে রাসূল আপনার তওবা কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল আপনাকে জানানোর আদেশ করেছে। এই খুশিতে কাব ইবনে মালিকের পরনে যেই পোশাক ছিল ওই পোশাকটা খুলে ওই ঘোষণাকারীর সবকিছু হাদিয়া হিসাবে দিয়ে দিলে। কাব ইবনে মালিক অন্য পোশাক পরে রাসূলের কাছে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে কাব ইবনে মালিক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমাটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই ক্ষমা আমার পক্ষ থেকে নয়, এই ক্ষমা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ জানালেন তাদের 3 জনের তওবা আমি কবুল করেছিলাম এমন একটা সময়ে যেই সময় তামাম পৃথিবীটা বিশাল পৃথিবী হওয়ার পরেও তাদের কাছে মনে হয়েছিল সংকুচিত। এই বিস্তৃতি পৃথিবী বিশালতা সবকিছু তাদের কাছে আটনা মনে হয়েছিল। আর তারা যখন তাদের মনের কাছে স্থির করে আমি রব্বুল আলামিনের কাছে তওবা করেছে, ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, তওবা কবুল করার মালিক হলেন একজন, তিনি কে? তাদের তওবা কবুল করলেন। অপরাধ কয়টা? আরো জোরে বলেন। একটা, ইসলামের পক্ষে থাকে নাই তাই তাদের তওবা, তাদের শাস্তি আছে না নাই? তাহলে রাসূল যুদ্ধে ডেকেছে, তোমরা যাও নাই, তোমরা যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই হজ করো, যতই যাকাত দাও, রাসূলের কথা যদি না শোনো আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জীবনে ভুল আছে না নাই? ইসলামের পক্ষে তো আমরা থাকতেই পারি না, ইসলামকে উৎখাত করার জন্য সদা সর্বদা আমরা প্রস্তুত রয়েছি। কি সভাপতি সাহেব, আমি ইসলামকে মানি না এটা আমার ব্যর্থতা, কিন্তু আমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় হিসাব আছে কার কাছে? কারণ মনের খবর জানেন কে? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মনের ভিতরে কেউ জানে না, কেউ দেখে না, কেউ শুনতে পায় না, মনের ভিতরে যে কল্পনার ছক তুমি আঁকো না কেন, ওই কল্পনা করার জিনিসটার জবাবও আল্লাহর কাছে তোমাদের দিতে হবে।
আপনি কার জন্য শত্রুতার ছক এঁকেছেন আপনার মনের ভিতরে, কেউ জানে না, দেখে না। দেখেন কে? আম্মাজানদেরকেও বলছি, আপনার মনের ভিতরে কার নিয়ে আপনি হিংসাত্মক মনোভাব আঁকছেন, আপনার কেউ দেখে না, দেখছেন কে? জোরে বলেন। আপনি কার সাথে গন্ডগোল করবেন, ঝগড়া করবেন, কার সাথে আপনি মনোমালিন্য করবেন, কাকে আপনি ক্ষতি করার জন্য চেষ্টা করছেন, আপনি কোরআনকে আদেও ভালোবাসেন নাকি বাসেন না, ইসলামকে ভালোবাসেন নাকি বাসেন না, আপনি উপরে উপরে দেখাতে চান আমি ইসলামের আল্লাহর একজন ওলি, কিন্তু মনের খবর জানেন কে? আল্লাহ বলছেন তোমার মনের ভিতরে যদি উতাল পাথাল অন্য কিছু থেকে থাকে, ওটার জবাবও আমি আল্লাহর কাছে দিতে হবে। ফায়াগফিরু লিমান ইয়াশা, আমি যাকে ইচ্ছা ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন, তার কাছে তার কাজে হস্তক্ষেপ করার মতন ক্ষমতা, শক্তি, সামর্থ্য পৃথিবীর কারো নাই। ওয়ায়ুআযযিবু মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার আমার যাকে ইচ্ছা হয় তাদেরকে আমি কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে ফেলি। সব ক্ষমতা কার হাতে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয় ক্ষমতাবান কে? আল্লাহ। তাহলে তওবার মতন তওবা করলে ক্ষমা আছে না নাই? জোরে বলেন। আমাদের জীবনে অনেক গুনাহ হয়েছে, কত গুনাহ হয়েছে আমরা নিজেও জানি না। আপনি নারী হন, আপনি পুরুষ হন, গুনাহ আছে না নাই? একজন ব্যক্তি হাত উঠিয়ে দেখান তো যে আমি গুনাহ করি নাই। পারবেন কেউ? আরো জোরে বলেন, পারবেন? কেউ পারবেন না। কিন্তু এই গুনাহগুলোর স্বীকৃতি দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসতে পারেন, তওবা কবুল করবেন কে? আরো জোরে বলেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহকে রব মেনে যদি আমার দিকে ফিরে আসতে পারো, ওই সব গুনাহগুলো আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করব। সুবহানাল্লাহ। আপনার জীবনে যদি 1 লক্ষ, 5 লক্ষ, 1 কোটিও গুনাহ থাকে, আপনি যদি গুনার স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে তওবা করেন, তাহলে ওই সব গুনাহগুলো সওয়াবে পরিপূর্ণ করবেন কে? আল্লাহ। তাহলে দেখেন কত লাভ আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আপনি গুনাহ করেছেন, আবার আল্লাহর কাছে তওবা করবেন, তওবাটাও আল্লাহ কবুল করবে, আবার গুনাহগুলো সওয়াব দিয়ে পরিবর্তন করবে। সুবহানাল্লাহ পড়েন। কেউ দেখে না, রাতের আধারে কেউ শোনে না, নিজের গুনাহগুলো যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলি, ক্ষমা করবেন কে? আম্মাজানদেরকে বলছি, জীবনে চলার পথে কত গুনাহ করে ফেলেছি, মনের অজান্তে কত নামাজ কাজা করে ফেলেছি, মনের অজান্তে কতজনকে কষ্ট দিয়েছি, কিন্তু কেউ দেখে না, কেউ জানে না। রাতের আধারে জায়নামাজের পাটিটা বিছিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনগুন করে কান্না করে চোখের পানি ফেলে নিজের জীবনের গুনাহগুলান আপনি আল্লাহর কাছে বলেন, তাহলে কেউ দেখে না, কেউ জানে না, আপনার কথাগুলান শোনেন একজন, তিনি কে? ওই জন্য জীবনে যত গুনাহ করেছি আমরা, আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হয়ে যাবেন না, কারণ মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগ আছে না নাই? তওবা কবুল করবেন কে? আল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। যারা গুনাহ করে ফেলেছে, মনের অজান্তে, নফসের অজান্তে গুনাহ করে ফেলেছে, ইচ্ছা করে গুনাহ করে ফেলেছে, হাতের দ্বারা গুনাহ করেছে, চোখের দ্বারা গুনাহ করেছে, পায়ের দ্বারা গুনাহ করেছে, জেনে অজানায় কত গুনাহ করেছে, সব গুনাহগুলা যদি আমি আল্লাহর কাছে বলে, আমি তওবা কবুল করব, আর তাদের জীবনের গুনাহগুলা সওয়াব দিয়ে পরিবর্তন করার ক্ষমতা আছে কার? সুতরাং আমরা গুনাহর ঊর্ধ্বে কেউ না। আপনি জীবনে কতটা, আপনি নিজের মনের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনার জীবনে ভালো কাজ কয়টা আর মন্দ কাজ কয়টা। আপনার এই উত্তর দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আপনার বিবেক আপনাকে অ্যানসার দিয়ে দেবে যে আপনি এতটা গুনাহ করেছেন আর এতটা সওয়াব করেছেন। এখন আপনি দুইটা দিয়ে ক্যালকুলেশন করেন, আমার জীবনে যে ভালো কাজ করেছি, ওই ভালো কাজ দিয়ে জান্নাতে যাওয়া আপনার জন্য সম্ভব নাকি অসম্ভব। আপনার মনই বলবে যে আব্দুর রহিম, আব্দুল গফফার, আসিয়া বেগম, খাদিজা বেগম, তুমি যা জীবনে করেছো, এত পরিমাণ গুনাহ করেছো, জান্নাতের আশা তুমি করতেই পারো না। অথচ জান্নাত আমাদের জন্য সৃষ্টি করেছেন কে?
মাওদাউ শিবরিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে জান্নাতের 1 বিঘা জায়গার যে মূল্য তাম পৃথিবীর চেয়েও জান্নাতে 1 বিঘা জায়গার মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার সব কিছুর চেয়ে জান্নাতের 1 বিঘা জায়গার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এখন ওই জায়গা দিবেন আল্লাহ কাদেরকে? আমাদের দিয়ে। এই দুনিয়ার সব কিছু আপনি পেয়েছেন কিন্তু জান্নাত পান নাই, আপনি ব্যর্থ, আপনি সফলই না। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চূড়ান্ত সফলতা আছে জান্নাতের ভিতরে। জান্নাত যেই ব্যক্তি পেল না তার মতো পড়া পোড়া কপাল হতভাগা আল্লাহর দুনিয়ায় আর কেউ হতে পারে না। আপনি অনেক সুন্দরী, আপনি অনেক সুন্দরী, মানুষ আপনাকে অনেক সম্মান করে, সেলুট করে। আপনি ব্যবসায় সফল হয়েছেন, আপনি চাকরি বাকরিতে সফল হয়েছেন, আম্মা জানেরা লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়েছে, ডাক্তার হয়েছে, এমবিবিএস হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু জান্নাতের মালিক আপনি হলেন না। আল্লাহর ভাষায় আপনি সব কিছুই ব্যর্থ, কারণ এই দুনিয়ার আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কিছুই না। ওই যে একটা প্রশ্ন রেখেছিলাম মনে আছে, মানুষ বৃদ্ধ হয়ে গেলেও কয়টা জিনিসের উপরে তার আসক্ত কমে না? জোরে বলেন। একটা হলো দুনিয়া প্রীতি, দুনিয়ার প্রতি যে ভালোবাসা। মানুষের বয়স 90 বছর হলেও এই দুনিয়ার প্রতি ভালোবাসা তার উঠে যায় না। বয়স 100 বছর কিন্তু অসুস্থ হলে তার মনেই হয় না যে আমি 100 বছর বেঁচে আছি, আমার মনে হয় চলে যাওয়ার সময় হয়েছে। ওই মানুষটাও মনে করে যে আমাকে একটু হসপিটালে নিয়ে যাও, আমি বাঁচতে চাই। আছে না নাই? তার মানে বয়স হয়েছে কিন্তু তার চাহিদার বয়স হয়নি। আরেকটা হলো বেশি বেশি পাওয়ার আশা। মানুষ বৃদ্ধ হয়ে গেলেও বেশি বেশি পাওয়ার আশা তার কখনো যায় না। এমন একজন ব্যক্তির সাথে আমার পরিচয় আছে, তার বয়স অনেক, হঠাৎ অসুস্থ হয়েছে। সে আমাকে বলছে আল্লাহ যদি সুস্থ করে দেয় ব্যবসা বাণিজ্যের দিকে আর তাকাবো না। এখন যখনই সুস্থ তখনই ব্যবসার ক্যাশে আবার বসা শুরু করেছে। তার মানে অধিক পাওয়ার আশা আছে না নাই? জোরে বলেন। আছে। আমার একটা ছেলে হয়েছে, আরেকটা মেয়ে চাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা ছেলে দিয়েছেন, আরেকটা মেয়ে চাই। আছে না নাই? আমার একটা গাড়ি হয়েছে, আরেকটা গাড়ি চাই। আমি একটা জিপ কিনেছি, আমি এর চেয়ে ওল্ড মডেলের একটা গাড়ি চাই। আমি যে ফোন চালাচ্ছি এই ফোনটা পুরাতন হয়ে গিয়েছে, নতুন ভার্সনের একটা ফোন চাই। আছে না নাই? আরো জোরে বলেন। আমি একটা জামা পরতেছি, জামাটা পুরনো হয়েছে, আর একটা জামা চাই। আমি একটা শাড়ি পরতেছি, শাড়িটা পুরান হয়েছে, আর একটা শাড়ি চাই। একটু অলংকার চাই, গহনা চাই। চাহিদা আছে না নাই? যেই ব্যক্তি বৃদ্ধ হয়ে গিয়েছে, চামড়া গুলান কুচকে গিয়েছে, গায়ের চামড়া গুলান ঢিলা হয়ে গিয়েছে, ওই ব্যক্তির কাছেও যে বলবেন তার আশা আকাঙ্ক্ষার কোনো কমতি না। এই বুড়ো বয়সে যদি একটু গাড়িতে চড়তে পারতাম ভালো লাগতো, যদি একটু এসির ভিতরে থাকতে পারতাম। চলতে তো পারি না। আছে না নাই? ওই জন্য মানুষ বৃদ্ধ হয়ে যায়, দুইটা জিনিস বৃদ্ধ হয় না। একটা হলো তার দুনিয়া প্রীতি, বুখারীর হাদিস, রাসূল বলেছে। আর একটা হলো অধিক পাওয়ার আশা। এই দুইটা জিনিস আমাদের আছে না নাই? অল্প না বেশি? এই দুইটা হলো দুনিয়ার বস্তু। দুইটা কিসের বস্তু? দুনিয়ার বস্তু। এখন আপনি যদি দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত পেতে চান তাহলে দুনিয়ার সবকিছু ত্যাগ করে জান্নাতের পিছনে আপনাকে ছুটতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত পাওয়ার জন্য তোমরা ছুটতে থাকবা। সুবহানাল্লাহ পড়েন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ছুটতে থাকবা। সারিউ, তোমরা দৌড়াও। কোথায় দৌড়াবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। তোমার রবের ক্ষমা আছে কোথায়? ক্ষমার দিকে যাও। ওয়া জান্নাত, জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহু আকবার। কিন্তু মনে রাখবা ওই জান্নাত কিন্তু সকলের জন্য আমি আল্লাহ রাখি নাই। কাদের জন্য রেখেছি? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি পুরুষ, যারা মুত্তাকি নারী, মুমিন পুরুষ, মুমিনা নারী, তাদের জন্য জান্নাত রেখেছি। তোমার অর্থের বিচারে তুমি জান্নাত পাবে না।
তুমি চেহারার বিচারে জান্নাত পাবে না, তোমার পরিবার বড় তুমি জান্নাত পাবে না, তুমি দুনিয়ার বুকে অনেক বড় ক্ষমতাসীন জান্নাত পাবে না, তুমি দুনিয়ার বুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি দুনিয়ার বুকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে রাজনৈতিক উচ্চ শিখরে চলেছো, এই কোন পরিচয়ে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে একটা মাত্র পরিচয়ে, উইদ্দাত লিল মুত্তাকিন। যদি মুত্তাকি হতে না পারেন, যদি ইমানদার না হতে পারেন, তাহলে জান্নাত পাওয়া যাবে না। এখন সবাই একটু হিসাব করে বলেন তো, আমরা দুনিয়ার পিছনে দৌড়াতে চাই নাকি জান্নাতের পিছনে দৌড়াতে চাই? কিন্তু এটা জানার পরেও দুনিয়ার পিছনে দৌড়াবে যাদের ঈমান তাদের বক্ষে সঠিকভাবে লালন করতে ব্যর্থ হয়েছে। যাদের অন্তরে ঈমান আছে, যাদের ঈমানটা তাজা, তরু তাজা ঈমান, যাদের ঈমানটা সতেজ আছে, তারা দুনিয়ার জন্য কাজ করবে ঠিক, কিন্তু আখিরাতকে বাদ দিয়ে নয়, আখিরাতকে প্রাধান্য দিয়েই দুনিয়ার জন্য কাজ করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান্নাতের মালিক আমরা হতে চাই নাকি জাহান্নামের মালিক? সবাই বলেন, আমরা ইসলামের পক্ষে থাকতে চাই নাকি ইসলামের বিরুদ্ধে? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই নাকি কোরআনের বিরুদ্ধে থাকতে চাই? কারা কারা ঈমানটা বুকে নিয়ে কোরআনের পক্ষে থাকতে চান, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, জান্নাত আছে যেখানে, জান্নাত নাই যেখানে। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করে নেন। আল্লাহ যতজন শুনতে এসেছেন, যতজন বলতে এসেছেন, সকলকে আপনি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিয়েন, পড়েন আমিন। আল্লাহ পর্দার আড়ালে যে সকল মা এবং বোনেরা এসেছেন, আল্লাহ সকল মা বোনদেরকে তুমি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে জান্নাতের মেহমান বানিয়ে, পড়েন আমিন।